চাচা বঙ্কিম বাবু ভোট দিব, লুকিয়ে রইলে হবে না। কি দিকে দেশের যে আজকে ঢল নেমেছে, আমি সত্যি উনাদের ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। এখানে সর্বধর্মের মানুষ, কে হিন্দু কে মুসলিম, এটা বড় কথা নয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে কথা রবীন্দ্রনাথ বলেছিল, হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর অন্যদিকে নজরুল বলছিল, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকের সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে নষ্ট করে দিয়ে পদদলিত করে কেন্দ্রে বিজেপি সরকার, তারা আজকের এসআইআর এর নাম করে আজকের লজিক্যালি ডিসক্রিপেন্সিকে সামনে রেখে যেভাবে তারা মানুষের বৈধ ভোটকে যেভাবে বাতিল করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে সুন্দরবন বিষয়ক, যদিও এখনো আমরা অ্যাক্টিভ, আমাদের সরকার চলছে, অতএব যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এখানে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে নির্বাচন করাচ্ছে, অফিসারদের বদল করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কখনো মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনাররা কখনো পরিবর্তন হয় না। যারা 3 বছর আগে নির্বাচন করেছে, অর্থাৎ 2021 সালে যারা বিধানসভা নির্বাচন করেছে, সেই সমস্ত অফিসার তারা বদলি হবে। কিন্তু যেভাবে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশন অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে যে নির্বাচন করবার চেষ্টা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, মনসুরিতে গতবারে আমাদের লোকসভা নির্বাচনে যারা 4,332 ভোট দিয়েছিল, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয় এই মনসুরি দ্বীপ থেকে আমি 5,000-এরও বেশি ভোটে নির্বাচিত হব। এটা শুধু সময়ের অপেক্ষা রয়েছে। এবং এই সাগর বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতছি এবং জিতবো, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি।